আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না। এটা শোনার পরে আমিও তখন খোঁচাখুচি করতেছিলাম যে উঠে কিনা। এখানে বেসিক্যালি হচ্ছে মডেস্ট ফ্যাশনটাকে হাইলাইটেড করা হচ্ছে। যদি কেউ পর্দা করে আমাদের বোরকা পরে তার একটা সওয়াবের অংশ যেন আমরা পাই। আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে, আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। আমি এই ড্রেসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টার মতন পরে আছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ভালো লাগছে এবং ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না। এটা শোনার পরে আমিও তখন খোঁচাখুচি করতেছিলাম যে উঠে কিনা। না, আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে দেখছি, উঠে নাই। সো যেহেতু এটা একটা ভালো মানের প্রোডাক্ট। না না, আমি তো আসলে অ্যাক্টিং করি না, আমার কোনো কাজ আসবে না। আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি, এটা একদম আলাদা সেক্টর, অ্যাক্টিং একদম আলাদা সেক্টর। এই যে আমাদের আপু দাঁড়িয়ে আছেন, সো আপু হচ্ছে আপুও তো নিলয়ের কি বলবো কলিগ বলতে পারেন। সো আমি একদম ডিফারেন্ট সেক্টরে, ব্র্যান্ড প্রমোশন ছাড়া আমার আসলে কিছু করছি না। আমার ইচ্ছাও নেই, আমি ব্র্যান্ড প্রমোশনে বেশ হ্যাপি আছি মাশাআল্লাহ। আমার খুব সুন্দর উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি, সবার সাথে পরিচয় করাচ্ছি, এইটাই আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ। এখানে বেসিক্যালি হচ্ছে মডেস্ট ফ্যাশনটাকে হাইলাইটেড করা হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে একটু এক্সক্লুসিভভাবে রেগুলার মানে ওয়ারের চাইতে একটু এক্সক্লুসিভ মডেস্ট কালেকশন দিয়ে করা হয়েছে। শোরুমটা ঘুরে দেখার আসলে আমি এখনো সুযোগ পাইনি, বাট আমি আপুর মতোই যতটুকু কালেকশন দেখেছি ওদের কালেকশন বেশ ভালো, আর আপুকে তো খুবই সুন্দর লাগছে, আমি নিজেও পরে আছি ওদের। তো হচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্ট সেলের মাধ্যমে যদি কেউ পর্দা করে আমাদের বোরকা পরে তার একটা সওয়াবের অংশ যেন আমরা পাই, আর নামটাও যদি নাজাত হয়, এটা হয়তো বোরকার সাথে বা প্রতিষ্ঠানের সাথে বা আমাদের উদ্দেশ্যের সাথে যাবে। তো এই রমজান মাসের নাজাতের শেষ 10 দিন থেকে ইন্সপায়ার হয়ে আমাদের শপের নাম রাখা হয়েছে, ব্র্যান্ডের নাম রাখা হয়েছে নাজাত।